মাই চ্যানেল এগেন। আজকে একদম একটা নতুন টপিক নিয়ে চলে এসেছে, একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে হাউ টু ক্লিন ইউর ওয়াশিং মেশিন। হ্যাঁ, কি করে তোমার ওয়াশিং মেশিন তুমি ক্লিন করতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আমি বেশি এখন কথা বলে সময় নষ্ট করব না। প্রথমে আমি বলে দিই যে আমার ওয়াশিং মেশিনটা কি মডেলের আর কি টাইপের। টু টাইপস অফ ওয়াশিং মেশিনস হয়, মানে একটা টপ লোড আর একটা ফ্রন্ট লোড হয়। আর হচ্ছে সেমি অটো, অটোমেটিক বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল রয়েছে। তো আমি আজকে অটোমেটিক যে ওয়াশিং মেশিনসগুলো রয়েছে সেইগুলো কি করে তোমরা ক্লিন করবে সেটাই আজকে কিন্তু দেখাবো। কি জিনিস দিয়ে ক্লিন করবে আর কি প্রসেসে ক্লিন করবে সেই সমস্ত কিছুই দেখাবো। তার আগে বলে দিই, আমার হচ্ছে ওয়াশিং মেশিনটা হচ্ছে এলজির মডেলের। আমার 8 কেজি ওয়াশিং মেশিনটা। আর এলজি কি মডেল সেটা আমি এইখানে দেখো একটা ফটোতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। স্ক্রিনশট ভিডিওতে অ্যাড করে দিলাম, তোমরা দেখে নিও যে এই মডেলের হচ্ছে কিন্তু আমার এলজির মেশিনটা রয়েছে। তো আর আমার দেখতেই পাচ্ছ মডেলটা তোমরা, যে আমার টপ লোড মেশিন, ঠিক আছে। তো এবার মেনলি হচ্ছে যেটা হয় যে আমরা ওয়াশিং মেশিনে কাপড় জামা ক্লিন করি, কিন্তু আমরা কনসার্ন দিই না যে মেশিনটাও ক্লিন করতে হবে। মেশিনটাও কিন্তু ক্লিন করা ভীষণ প্রয়োজন, নয়তো কি একটা টাইমের পরে ওয়াশিং কোয়ালিটি যেটা থাকে মেশিনে সেটা কিন্তু ডিটোরিয়েট করতে শুরু করবে। তো সেই জন্য মেশিনটা ভালো করে প্রপারলি ক্লিন করাটা কিন্তু খুব দরকার। আর সেই ক্লিন কি দিয়ে করব সেটাও আমি দেখাবো অবশ্যই। চলো তাহলে একদম মেশিনটা কি দিয়ে ক্লিন করছি আর কিভাবে ক্লিন করছি সেই ভিডিওর দিকে যাওয়া যাক। আজকে একটু ওয়াশিং মেশিনটা ক্লিন করে নিতে হবে। মানে ওয়াশিং মেশিনে তো আমরা জামা কাপড় কাচি, কিন্তু খুব ইম্পর্টেন্টলি ওয়াশিং মেশিনটাও ক্লিন করার একটা ব্যাপার থাকে। তো সেখানে এই জিনিসটা আমি কিনেছি, সার্ফ এক্সেল ম্যাটিক, ঠিক আছে। এই যে মেশিন ড্রাম ডিসকেলার ট্যাবলেটস, এটা ফ্রন্ট লোড আর টপ লোড দুটো মেশিনের ক্ষেত্রেই এটা যাবে, ঠিক আছে। এইটাতে 6 ট্যাবলেটস রয়েছে, আর ইচ টাইম দুটো করে ট্যাবলেটস লাগবে। এই যে এই রকম বস্তুটা, এটা খুলে নিয়ে দিতে হবে। আচ্ছা চলো আগে আমার মেশিনটা তোমাদের দেখাই। আচ্ছা এটা হচ্ছে আমার মেশিন, মেশিনটা হচ্ছে এলজির মেশিন। এই যে এটা হচ্ছে মডেলটা, এলজির টার্বো ড্রাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেশিনটা। তো আমার মেশিনে কিন্তু অলরেডি এখানে টাপ ক্লিন বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো আমি জাস্ট ট্যাবলেটসগুলো দিয়ে আমি এই অপশানটা চালিয়ে দিলেই আমার হয়ে যাবে। কিন্তু অনেক সময় অনেকের এই অপশানটা থাকে না, তখন তারা কি করবে সেটা কিন্তু এই যে বক্সটা দেখালাম তার পেছনে লেখাই রয়েছে। চলো আর একবার বলে দিই। এই দেখো এখানে ইনস্ট্রাকশনে হাউ টু ইউজে লেখাই রয়েছে যে দুটো করে ট্যাবলেটস দিতে হবে, আর ক্লিনিং মুডটা যেটা রয়েছে সেটা স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা ক্লিনিং মুড লেখা থাকে, আমার যেমন টাপ ক্লিন লেখা রয়েছে। আর হচ্ছে গিয়ে এখানে আর একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে দেখো, সেটা হচ্ছে যদি মেশিনটা 6 মাস বা তার উপরে পরিষ্কার হয়নি, এরকম ব্যাপার হয়েছে, আর কোনো অটো ক্লিনিং মুডও নেই, তাহলে যেটা করা যেতে পারে দুটো ট্যাবলেটস দেওয়ার পরে হচ্ছে খানিকটা জলে যখন এই ট্যাবলেটসগুলো ভিজে যাবে সেটা 3-4 ঘন্টা ওইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে ট্যাবলেটসটা মেশিনে পজ করে, ঠিক আছে। তারপরে যে লংগেস্ট ওয়াশ সাইকেল, সবথেকে বেশি যে ওয়াশ সাইকেল রয়েছে সেটা স্টার্ট করে দিতে হবে। আর এছাড়াও লেখা রয়েছে যে অনেক বেশি স্টেন হয়ে গেলে এই প্রসেসটা আবার 3-4 দিন পরে রিপিট করা যেতে পারে, ঠিক আছে। আর প্রতি মাসে একটা বা দুটো এই রকম যে এই ট্যাবলেটসগুলো রয়েছে এইগুলো ইউজ করা যেতে পারে। তো চলো আমার মেশিনটা ক্লিন করে নিই। তো এই দেখো আমি এইগুলো খুলে নিয়েছি প্যাকেট থেকে, এবার এটা মেশিনের ভেতরে দিয়ে দিলাম। দেন
মেশিনের লিডটা ক্লোজ করে দিলাম। এবার আমি মেশিনটা অন করছি। অন করে এই যে আমার এই অপশানটা রয়েছে, এই যে টাপ ক্লিন, দেখো এই অপশানটার কাছে আমি নিয়ে এসছি। নিয়ে এবার আমি স্টার্ট করে দেবো। চলো, এখানে সময়টা দেখতেই পাচ্ছ 1 ঘন্টা 44 মিনিট, অনেকটা সময় লাগবে। ততক্ষণে চলো অন্যান্য কাজ করে নিই। ওয়াশ হয়ে গেছে, দেখে নিই ভেতরটা। এই যে অনেকটা ক্লিন হয়েছে, অনেকটা ক্লিন হয়েছে এবং একটা ওয়াশ করতে করতে একটা স্মেল মতো হয়ে যায়, সেটাও দেখছি একটা রিফ্রেশিং স্মেল রয়েছে। এবার খালি এই যে এই জায়গাগুলোতে একটু ধুলো ধুলো মতো পড়েছে, তারপরে এই জায়গাগুলোতে এগুলো একটু হারপিক দিয়ে হালকা করে শুকনো কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নেবো পরে। চলো, হয়ে গেল তাহলে ওয়াশিং মেশিন ক্লিনিং ডান। তাহলে তোমরা অবশ্যই দেখতে পেলে যে আমি কিভাবে আমার ওয়াশিং মেশিনটা ক্লিন করে নিই। তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের ওয়াশিং মেশিন ক্লিন করে নিতে পারো। আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি সেটা ছাড়াও মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। ইনফ্যাক্ট এলজি কোম্পানিরও একটা ওয়াশিং পাউডার রয়েছে, মানে ওয়াশিং মেশিন ক্লিন করার একটা পাউডার বা এরকম ট্যাবলেটস অ্যাভেলেবেল রয়েছে, সেটাও তোমরা চেক আউট করে নিতে পারো। আমার সার্ফ এক্সেলটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মনে হলো, আর আমি ইউজ করেও দেখলাম যে ভীষণ ভালো। তো সেক্ষেত্রে আমার এটাই ঠিকঠাক লেগেছে বলে আমি এটাই এরপরেও মেশিন ক্লিন করার জন্য পারচেস করব। যাই হোক, তো তোমরা কিন্তু দেখতে পেলে যে আজকের ভিডিওটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা বিষয়, সেটা যে একটু চ্যানেলের এই ভিডিওগুলো বা যে কোনো ভিডিও তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করে দাও, তাহলে আরও অনেকের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে আজকের মতো আসি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। বাই।